আমার সাথে তোমরাও চলো। আজ আমি যেখানে যাচ্ছি সেখানে কিন্তু আমি তোমাদের নিয়ে যাব। তোমাদের যেতেই হবে, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাবে না, এটুকু অনুরোধ রাখছি। আর এটাও আমি জানি তোমরা আমাকে এতটা পরিমাণে ভালোবাসো, আমার ভিডিও কি স্কিপ করে কেউ যেতেই পারবে না। বললে হয়তো বিশ্বাস করবে না, আধ ঘন্টার মধ্যে মাথায় শ্যাম্পু করে টপাটপ করে রেডি হয়ে নিয়েছি। ইচ্ছা ছিল শাড়ি পরে যাওয়ার, কিন্তু শাড়ি আর পরলাম না, সময় একদম হাতে কম। এই দুজন মানুষকে বললাম একটু তাকাও তো, এমনভাবে তাকালো মুখে কোনো হাসি নেই। চলো, ওরা না হাসবে তোমরা একটু হাসো আমার সাথে। আমি কিন্তু সবসময় হাসি মুখে থাকার চেষ্টা করি। সামনে আমাদের মিস্টার আর আমি আর এয়ার যাচ্ছে গাড়িটা রাখতে। আর দেখো আমাদের তারকেশ্বর স্টেশনটা নবরূপে সেজে উঠেছে, সেটা কম বেশি সবাই জানো। আর এখন শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাস মানে তো বাবার মাস, বাবার বার। সবাই একবার বলো হর হর মহাদেব। মহাদেবের নাম নিয়েই দিনটা শুরু করা যাক। আর আজকে যে দিনটা আমার জীবনে অত্যন্ত অত্যন্ত স্পেশাল। তো হয়েছে কি, আমি 9:30 ট্রেনে যাব, অলরেডি ট্রেন এসে দাঁড়িয়ে আছে, 9:30 হয়ে গেছে, আর 2 মিনিট বাকি ছিল ট্রেন ছাড়তে। একটা তবু মিস্টার চেষ্টা করেছিল টিকিট কাটতে যাওয়ার, কেন বিনা টিকিটে যাতায়াত করা একদমই অপরাধ। তো আমরা সেটা কোনোদিনই করে থাকি না। মিস্টার ছুটে ছুটে গেছিল টিকিট কাটবে বলে, কিন্তু সম্ভবত টিকিট কাউন্টার সামনে ছিল না। এদিকে 1 মিনিটের মধ্যে ট্রেনও ছেড়ে দেবে, তাই বিনা টিকিটেই আমি সফর করলাম এই জীবনে প্রথম, কারণ এটা উচিত নয়। আর মিস্টার আর এয়ারে তো মান্থলি পাস করাই থাকে, ওদের কোনো ব্যাপার নয়। মিস্টার টিকিট পায়নি, ফিরে এলো, যেহেতু ট্রেনটা আমরা মিস করতে চাইছিলাম না। এই ট্রেনটা মিস করলে একটু দেরি হতো। আর সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, হাতে সময় খুব অল্প। ট্রেনটা ফাঁকাই ছিল, জায়গা ছিল, ট্রেনের মধ্যে বসে পড়েছি। আর বেশ জানালার ধারে বসতে আমার বেশ ভালো লাগে, তাই না? তারকেশ্বরের ট্রেন চেপেছি। আমাদের গন্তব্যস্থল হচ্ছে সিঙ্গুর স্টেশনে। আধ ঘন্টার মধ্যেই নেমে পড়েছিলাম। এই যে সিঙ্গুর স্টেশনে নেমে পড়েছি, আর এই ট্রেনটায় আমরা এসেছি। ট্রেন বেরিয়ে গেল। ট্রেনের পর এবার আমরা চাপবো টোটোতে, অটো সব কিছুই চলে। এবার অনিল নিতে আসতেই পারতো। অনিল আজকে ব্যস্ত আছে রান্নার কাজে। আচ্ছা, আজকে কি স্পেশাল দিন তোমরা কি কেউ গেস করতে পারছো? আমি জানি কিছু কিছু মানুষ কিন্তু জানে আজকে কি স্পেশাল দিন আমার জীবনে। তো তারপরে টোটো করে যাচ্ছি রাস্তা দিয়ে। রাস্তাঘাটে জল, বৃষ্টি। এই শ্রাবণ মাস তো বর্ষাকাল, বৃষ্টি শুরু হয়ে গেছে, রাস্তাঘাটে লোকজনের শুরু। আর একটা জিনিস আমার খুব ভালো লাগে, আমার বোনেদের এখানে দেখেছি বেশ বড় বড় মন্দির আছে। দেখো দক্ষিণেশ্বর আদলে একটা মন্দির তৈরি হচ্ছে, মন্দিরটা এই তৈরি হচ্ছে, প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে না? জয় মা, বড় মায়ের জয়। আমি তো সত্যি বড় মায়ের ভক্ত। তো তারপরে আমরা নেমে পড়লাম টোটো থেকে। এখন আবার ভাড়াটা বেড়েছে, কারণ দিনের দিন তেলেরও তো দাম বাড়ছে। আমি এয়ার আর আমাদের মিস্টার 3 জনে আগে এসেছি। তো তারপরে এই দেখো আমরা এসে পড়েছি। কাদের বাড়ি এসেছি বলো তো? আমার প্রাণ, আমার জীবন, আমার অক্সিজেন, বেঁচে থাকার আমার শক্তি, আমার ভূতু আমার ননি আরিয়ান বাবার আজকে জন্মদিন। কিন্তু একটা জিনিস দেখে আমি এতটাই তীব্র কষ্ট পেয়েছি, সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরাই নিজে দেখো যে একটা মানুষের কতটা শক্তি, একটা মানুষের কতটা ব্যথা লাগলে ঠিক এই রকম কালশিটে পড়ে ফুলে যায়, রক্তটা জমাট বেঁধে গেছে, তাহলে সে কতটা সহ্য করেছে বলো তো? এই রকম দৃশ্য যদি সন্তানের হয়, কোনো মা কি ঠিক থাকতে পারে বলো? আজকে আমি জানি না আমি কি বলবো, যাই বলবো তাই কম হয়ে যাবে। ভীষণই কষ্ট লাগলো। এতদিন ফোনে দেখেছি, স্কুলে খেলতে গিয়ে কোনো কারণে লাগিয়ে ফেলেছিল। তো যাই বা হোক, এবার মা না হলেও মা তো আমি, তো সেটা যদি দেখি ছবিতে দেখা একরকম, আর সামনাসামনি দেখে সেটা তো একটা অনেক কষ্ট। তো ননির আজকে ছোট্ট করে একটা জন্মদিন পালন করা হচ্ছে। তো সেইভাবে কাউকে নিমন্ত্রণ করতে পারেনি ওর বাবা মা, শুধু ওর পিসিরা আর আমার বাপের বাড়ির কজন আর আমি, আর কিছু বন্ধুবান্ধব হয়তো পাড়ার, তারপরে ছোট ছোট বাচ্চারা এসেছিল। অনিলের অনেক হাত, সত্যি অনেক সুস্বাদু রান্না করে। এইখানে রান্না করছে, আর এই যে আমাদের জন্মদিন বার্থডে বয় বসে আছে। তারপরেই দেখো আমার বাপের বাড়ির সবাই চলে এসেছে। আমি একটা জিনিস গর্ব করে বলতে পারি, আমাদের পরিবারের মতো পরিবার হয় না। যদি পরজন্ম বলে কিছু থাকে, যেন আমি এইরকমই এই মানুষগুলোকেই পাই। এটা আমার ভাই, তার কোলে আছে আমার ভাইঝি, আমার বোন, ভাইপো, ভাই বউ, এটা আমার বদ্দার বউ।
মানে আমাদের বাড়ির এখন দুটো বউ, বড় বউ মেজো বউ। তারপরে সবাই, আমি এসেই মুড়ি খেয়ে নিয়েছিলাম, আবার এদেরকে মুড়ি দিলাম। আধ ঘন্টার ফারাক আমরা এসেছিলাম। তারপরে বোন বলল দিদি একটু শাড়ি পর আর ওদের মনসাতলায় একটু পুজো দিয়ে আসতে। আমি বললাম ঠিক আছে চলো পুজো দিয়ে আসবো। তারপরে একটু সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি, একটু অঙ্গি ভঙ্গি করছি, এটুকুই তো আছে আমার জীবনে। এইটা আমার বোনের ভাসুরের মেয়ে, ভাসুরজি মানে ননির বোন হয়, 1 মাসের ছোট বড়, ওরও পরের মাসে জন্মদিন। তো তারপরে এই যে আমাদের আদুরি, আমি বলছি আদুরি তুমি একটু কথা বলো, ক্যামেরার সামনে ধরেছি ওকে, জানোই তো সব কিছু। তোমরা আমার ননিকে একটু আশীর্বাদ করো, সাথে আমাকে যদি তোমাদের ভালো লাগে। আর আরও একটা কথা বলবো, ইউটিউব জগৎ আমাকে মানে এমন কিছু দিয়েছে, সেটা আমি সত্যি কোনো দিন ভুলতে পারবো না। আমার ভাই বউটাও খুব ভালো, মহারানী আমাদের। আর চম্পা তো, চম্পার কোনো গুণের তুলনা নেই। চম্পা হচ্ছে আমার বৌদি সম্পর্কে, কিন্তু বয়সে আমার থেকে অনেক ছোট, সেই জন্য আমি তুই তুকারি করি, ভালোবাসি বোনের মতো। আমি হয়তো ছোট ননদ সম্পর্কে, কিন্তু আমি ওর দিদি, ও আমার বোন, এটাই আমি মনে করি। আর ওই হচ্ছে রূপ, আমার ছোট্টবেলা থেকে মানে আমার ছোট মানে কি বলবো, ছোটোবেলায় কোলে পিঠে মানুষ করেছি। তারপরে বেরিয়ে পড়লাম পুজো দিতে মনসাতলায়। বর্ষার জন্য কাদা হয়েছে মাঠে, তো যার জন্য একটু অসুবিধা হচ্ছিল আমাদের। আর বোনেদের এখানে একটা জিনিস দেখলাম, খুব পাট গাছের চাষ হয়। আমাদের ওখানে পাট চাষ প্রায় বিলুপ্তই হয়ে গেছে। আর ছোটো ছোটো কুঁচো বাচ্চাগুলো দেখো, আমি যেখানে থাকবো ওরা সেখানে থাকবেই। তারপরে আমার বেশ মজা লাগছিল, কিছু বলছিলাম সেইগুলো আর নিইনি, সেগুলো স্কিপ করে গেছি। এখনই ভজভজ করে বকে যাচ্ছি। চলো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। মনসাতলায় এতটাই কাদা হয়েছে, যার জন্য ওরা কেউ যায়নি, আমি আর ননি গেলাম। আর এই মা মনসা খুবই জাগ্রত মা, মায়ের কাছে ভগবান যেন প্রত্যেকটা মানুষকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আর রোগ শব্দটা যেন এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, তাহলে আমি অনেক খুশি হব। ক্যামেরাটা করেছে আমার ছোটো কাকুর মেয়ে, মানে রূপ। ও বলছে, ও যে এখান থেকে ক্যামেরা করেছে আমি জানতাম না। কতটা কাদা সেটা বুঝতেই পারছো। তারপরে ওখান থেকে পুজো দেওয়া হয়ে গেল, বাড়ি চলে এলাম। বর্ষার জন্য একটু কেমন লাগছিল। তারপর ননিকে খেতে দেওয়া হবে, সেই জন্য পুরী থেকে এগুলো আমার বোন কিনে রেখেছিল। গ্লাসটা হলেই ভালো লাগতো, কিন্তু গ্লাস তো আর নেই। এই থালা বাসনগুলোতে দিয়েই ননিকে খেতে দেওয়া হবে। খুব ছোট্ট করে আয়োজন করেছিল। আর এই কেকটা নিয়ে এসেছিলো ওর জেলি মামা। তো ননির জেলি মামা এই কেকটা নিয়ে এসেছিলো, দুপুরবেলায় ঠিক করা হলো কেটে নেওয়া যাক, কারণ সমস্ত বাচ্চারা আছে। আর এই যে সবাই এসেছেন, ভীষণই ভালো লাগছে যে ননির জন্মদিনে এত মানুষ এসেছে, এত আয়োজন, এটাই কিন্তু অনেক বড়, তাই না? তারপরে ননি কেক কেটে ফেললো জন্মদিনের। আর বাচ্চাদের তো, আর বাচ্চা বড় সবাইরই, কেক না কাটলে তো ভালোই লাগে না কিছু। তো এখানে দেখছো যারা আছে সবাই খুবই আপনজন। অনিল নিজেই রান্না করেছিল। তারপরে দুপুর হয়ে গেছে, 2টো বেজে গেছে, যার জন্য সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। দুয়ারের মধ্যেই খেতে দেওয়া হয়েছিল ভাত, ডাল, ভাজা, আলু পটল, মাংস, চাটনি, পাঁপড়, সন্দেশ, কোল্ড ড্রিঙ্কস, সমস্ত কিছু। এখানে ননি খেতে বসেছে। চোখটা দেখে সত্যি বড় কষ্ট লাগছে, মায়া লাগছে। এখানে কত রকম নরকম মিষ্টি, তারপরে রান্নার যা হয়েছিল সমস্ত কিছু দিয়ে ননিকে খেতে দেওয়া হলো। একে একে সবাই আশীর্বাদ করেছিল, সব শেষে ওর মামারা আশীর্বাদ করলো। সবই ভালো, একটু যেন দুষ্টুমিটা কমে যায় আর মানুষের মতো মানুষ হয়, এটাই চাই শুধু।
আরও একটা কথা বলি, এটা হচ্ছে প্রসেনজিৎ ভাই। ওনার বাবা মা সত্যি অত্যন্ত ভালো মনের একজন মানুষ, মাটির মানুষ। এটা হচ্ছে প্রসেনজিৎ ভাইয়ের মা। খুব ভালো লাগলো যে ওনারা এসেছেন আমাদের বাড়িতে, এটা ভেবে সত্যি অনেক ভালো লেগেছে। আর ওনাদেরকে অনেক প্রণাম, সম্মান, শ্রদ্ধা আমি জানাই। সর্বশেষে বাড়ির লোকগুলো, মিস্টার, তারপরে আরও সব যারা আমার খাওয়া হয়ে গেছিলো, সবাই খেতে বসেছিল। আর প্রসেনজিৎ ভাইয়েরা অনেক উপহার এনেছিল ননির জন্য, আমাদের জন্য। সত্যি ওনারা অনেক ভালো একজন মানুষ। আর সব শেষে এরা সব অনেক পরিশ্রম করেছে, ওই জন্যই খেতে বসেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।